আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইনসান এগ্রোর নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকের ভিডিওটা খুবই কষ্টের এবং দুঃখের, যা বলে শেষ করা যাবে না। তো ভিডিওটি স্কিপ করবেন না বা টেনে দেখবেন না, শেষ পর্যন্ত দেখবেন। আপনাদের শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমার কবুতর ঘরে ইদানিং ইঁদুরের একটু উৎপাত বেড়েই গেছে, যার কারণে আমার ইদানিং প্রায় 2 থেকে 3 জোড়া বাচ্চাই মারা গেছে। কীরকম মারা গেছে? তারা ইঁদুর এখানে আসে এবং আসার পরে উপরে এই দিক থেকে এই যে উপরে কর্নারটা আছে, ওইখানে একটা ছিদ্র আছে। আমি কিন্তু এর আগে প্লাস্টিক দিয়ে বন্ধ করে দিচ্ছি, এই যে প্লাস্টিক দিয়ে উপরে টিনের সাথে, যার কারণে ইঁদুর আসতে পারতো না। এখন ইদানিং ওইখান থেকে আর একটা ছিদ্র করছে, ওইখান থেকে ইঁদুরগুলো আসে। আসার পরে এই যে কবুতরে এইখানে আসছে, আসার পরে দেখুন খুবই কষ্ট হচ্ছে, বলে শেষ করা যাবে না। আমি একটু আগে আসছি, আসার পরে এখান থেকে এই যে ভিতরে হাত দিয়ে দেখতেছিলাম যে ডিম দুইটার কি অবস্থা। পরবর্তীতে দেখতে পেলাম, যা এটা দেখলে আপনারা অবাক হবেন, যে বাচ্চা দুটো কিন্তু পুরোটাই একেবারে হয়ে গেছে, এখন শুধু বের হবে। এই সময় ইঁদুর এসে বাচ্চা দুটোকে নষ্ট করে দিল, যার কারণে কবুতর আর দিয়ে ফুটায়নি। এই যে বাচ্চার গন্ধ পেয়েছে, তারপরে এসে মনে হয় ইঁদুরে একটু নাড়াচাড়া করছে, যার কারণে এখন ডিম দুটো আর ফুটলো না। তো আসলে এই কষ্টটা শেয়ার করে বুঝাইতে পারতেছি না। এরপরে আমার কবুতরের ঘরে একটা যে প্রবলেম বা ক্ষতি হয়ে গেল এই ইঁদুরের কারণে, জাস্ট এটা আমি আপনাদের মাঝে শেয়ার করছি। একজোড়া কবুতর আজকে প্রায় 1 মাস ধরে ডিম পাড়ার পরে তা দিল 18 দিন। এরপরে এরকম ফোটার পরে যদি এরকম হয়, তো আসলে এই কবুতর যে পালে তার কীরকম অনুভূতি আর কবুতরগুলোর কি অনুভূতি। এই দেখেন, শুধু তারা বাচ্চা খুঁজে, বারবার খুঁজতেছে কিন্তু পাচ্ছে না। কষ্ট আর কষ্ট, শুধু কষ্ট। এই কষ্টটা আসলে বোঝাবার মতো না। কিভাবে বোঝাবো আমি বুঝতে পারতেছি না। আসলে এটা শুধু এই ইঁদুরের কারণেই হয়, আমি বুঝতে পারছি। যেটা এর আগেও একজোড়া বাচ্চা তাদের মারা গেছে। তো আমি এখন করতে হবে, এইখান থেকে এই যে ছিদ্রটা আছে ওই কর্নারে, একেবারে ওই যে কর্নারে ওইখানে একটা ছিদ্র আছে। এই উপরে প্লাস্টিকটা সরানোর পরেই বোঝা যাবে ওই ছিদ্র থেকে ইঁদুর আসে। আমি গতকালকেও দেখছি আর আজকেও দেখছি সকালবেলা, যার কারণে এই বাচ্চাটা নষ্ট হয়ে গেল, দিল না। এই বাচ্চাটা নষ্ট হয়ে গেছে, বাচ্চা দুটোকে নষ্ট করে ফেললো। তো বন্ধুরা, আমার কবুতরের জন্য সবাই দোয়া করবেন, যাতে ওরা ডিম ফুটাতে পারে। এখানে একজোড়া কবুতর ডিম নিয়ে বসে আছে, এখানেও বসে আছে, এই উপরেও বসে আছে, এই দিকেও বসে আছে। তো এই ইঁদুরের কারণে এই প্রবলেমটা হয়। দেখা যাক এখন ইঁদুর কিভাবে নিধন এবং নিপাত করা যায়। এটাই হচ্ছে মূল। কবুতর ঘরে ইঁদুরের হানা।